বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ 14ই ফেব্রুয়ারি 2026, মানে আজ সেই মহান দিন। আজ ত্রিমূর্তি শিব জয়ন্তী। বাবা এসেছেন তার নিজের জন্মদিন আমাদের সাথে পালন করতে। ওম শান্তি। সত্যি কি সৌভাগ্যের একটা দিন। আজকের মুরলিতে বাবা যেমনটা বলেছেন, আজ তো শুধু শিব জয়ন্তী নয়, আজ তো আমাদেরও জন্মদিন, ব্রাহ্মণ জয়ন্তী। একদম। আর আর সেই সাথে সঙ্গম যুগ জয়ন্তীও, মানে তিনটে জয়ন্তীর মিলন ঘটেছে আজ। ঠিক, এই অনুভূতিটাই অন্যরকম। শরীর মন মানে কি বলবো, আনন্দে নেচে উঠছে। বাবা যখন আসেন, উনি তো একা আসেন না, উনি এসে আমাদের জন্ম দেন। আমরা আত্মারা যারা এতদিন দেহ অভিমানের কারণে মৃতবৎ হয়ে পড়েছিলাম, বাবা এসে আমাদের আত্মিক স্বরূপে জাগিয়ে তোলেন। হ্যাঁ, আর এটাই তো আমাদের অলৌকিক ব্রাহ্মণ জন্ম। ঠিক, তাই বাবার জন্মদিন মানেই আমাদের জন্মদিন। আর সেই সঙ্গে সঙ্গম যুগেরও জন্মদিন, কারণ বাবার আসার ফলেই তো এই কল্পের সবচেয়ে শ্রেষ্ঠ যুগ, এই সঙ্গম যুগের সূচনা হয়। ঠিক তাই, এই যুগেই আমরা পতিত থেকে পাবন হই। মানুষ থেকে দেবতা হওয়ার পড়াশোনা করি। বাবা আজকের মুরলির শুরুতেই, মানে একদম শুরুতেই আমাদের এই ত্রিবিধ জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন। উনি বলেছেন, আজ হল ত্রিমূর্তি শিব জয়ন্তী, সেই সঙ্গে ব্রাহ্মণ জয়ন্তী এবং সঙ্গম যুগ জয়ন্তীর শুভ দিবস। আর বাবা আমাদের অভিবাদনের উত্তরে যা বলেছেন সেটা সত্যিই অসাধারণ। আমরা যখন বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, বাবা তো শুধু সেটা গ্রহণ করেন না, উনি আমাদের ফিরিয়ে দেন। হ্যাঁ, উনি বলেন তত্ত্বম। অর্থাৎ তোমাদেরও একই শুভেচ্ছা। এই দুটো শব্দের মধ্যে কি গভীর স্নেহ আর সম্মান লুকিয়ে আছে। আচ্ছা, এই তত্ত্বম কথাটা নিয়ে যদি একটু ভাবি, অবাক হতে হয়। জাগতিক রীতিতে জন্মদিনে কেউ শুভেচ্ছা জানালে আমরা কি বলি? ধন্যবাদ বলি, হ্যাঁ। কিন্তু বাবা আমাদেরকেই পাল্টা শুভেচ্ছা জানাচ্ছেন। এর পেছনে বাবার ঠিক কোন ভাবনাটা কাজ করে? খুব সুন্দর প্রশ্ন। কারণ বাবা বোঝেন যে তার আশাটা তখনই সার্থক হয় যখন আমরা, তার বাচ্চারা, তার হয়ে যাই। উনি তো নিরাকার, অব্যক্ত। উনি নিজেকে ব্যক্ত করেন আমাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। হ্যাঁ, আজকের মুরলিতে বাবা বুঝিয়েছেন যে আমরাই এখন 100 ভাগ দুর্ভাগ্যবান অবস্থা থেকে 100 ভাগ সৌভাগ্যবান হচ্ছি। আমরা পতিত মনুষ্য থেকে পাবন দেবতা হবার পুরুষার্থ করছি। তাই বাবা আমাদের তার ব্রাহ্মণকুল ভূষণ বাচ্চাদের শুভেচ্ছা ফিরিয়ে দিচ্ছেন। বাবা বোঝাতে চাইছেন এই জয়ন্তী আমার একার নয়, এই জয়ন্তী তোমাদেরও, কারণ তোমরা আমার সাথে সাথে এই নতুন অলৌকিক জন্ম নিচ্ছ। বা অর্থাৎ বাবার আমরা একাত্ম, বাবার গৌরব আমাদের গৌরবের সাথেই জড়িত। একদম। আমরা যখন শ্রীমতে চলে নিজেদের শ্রেষ্ঠ বানাই, তখনই তো বাবার নামের মহিমা হয়। তাই এই জন্মদিনটা আমাদের দুজনেরই। ঠিক, বাবা আমাদের তার সমান আসনে বসাতে চান। উনি হলেন জ্ঞানের সাগর, আর উনি চান আমরা বাচ্চারাও যেন জ্ঞান স্বরূপ হয়ে যাই। তার জয়ন্তী আর আমাদের ব্রাহ্মণ জয়ন্তী, মানে একই মুদ্রার এপিটোপিট। একেবারে। আচ্ছা, আজকের মুরলিতে বাবা একটা খুব গভীর প্রশ্ন তুলেছেন, জানিয়ে অনেক সময় আমাদের মনেও চিন্তন চলে। বাবা জিজ্ঞাসা করেছেন, সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান বাবা সত্যযুগে কেন দেন না? হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেক সময় ভাবি, তাই না, যে দেবতারা তো এত পবিত্র, সম্পূর্ণ সুখী, হ্যাঁ, তাদের কাছে এই সম্পূর্ণ জ্ঞান কেন থাকে না? তারা কেন জানেন না যে তারা 84 জন্ম পরে আবার পতিত হবে? কি বলেছেন বাবা এর উত্তরে? বাবা তো খুব সহজ আর যুক্তিযুক্তভাবে বুঝিয়েছেন। বাবা বলেছেন, কেননা সত্যযুক্ত হল আদির সময়, সেই সময় সম্পূর্ণ সৃষ্টির সমাচার, অর্থাৎ সৃষ্টির আদি মধ্য এবং অন্তের জ্ঞান কিভাবে শোনা দেন। যতক্ষণ না এই সার্কেল রিপিট হচ্ছে, ততক্ষণ কিভাবে এই সমাচার শোনাতে পারবেন? এই সঙ্গম যুগেই তোমরা বাচ্চারা বাবার কাছে সম্পূর্ণ সমাচার শোনো, তোমরাই জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করো। একদম পরিষ্কার ব্যাখ্যা। মানে একটা নাটক বা সিনেমার সম্পূর্ণ কাহিনী তো সেটা শেষ হওয়ার পরই বলা যায়।
ঠিক ঠিক মাঝপথে তো আর বলা যায় না। সত্যযুগে তো সবেমাত্র খেলা শুরু হয়েছে, তখন তো কেবল সুখ আর সুখ, সেখানে দুঃখ, মায়া, রাবণ, এই শব্দগুলোর তো কোনো অস্তিত্বই নেই। তাই এই জ্ঞানেরও কোনো প্রয়োজন নেই। একদম। বাবা কল্পের শেষে এই সঙ্গম যুগে এসেই আমাদের ত্রিকালদর্শী বানান। তার মানে এই জ্ঞানটা একটা সেতুর মতো, যা দুঃখধাম থেকে সুখধামে নিয়ে যায়। বাহ, খুব সুন্দর তুলনা। একবার সুখধামে পৌঁছে গেলে তো আর সেতুর দরকার হয় না, তাই না? হয় না। দেবতারা তো স্বর্গের সুখ ভোগ করেন, তারা হলেন প্রাপ্তিস্বরূপ। আর আমরা সঙ্গম যুগের ব্রাহ্মণরা হলাম পুরুষার্থী স্বরূপ। তাই এই জ্ঞানটা কেবল আমাদের জন্যই। ঠিক তাই। বাবা আমাদের এই জ্ঞানের তৃতীয় নেত্র দিয়ে সম্পূর্ণ কল্পবৃক্ষটা উপর থেকে দেখান। হ্যাঁ, আমরা দেখতে পাই কিভাবে সত্যযুগের দেবীদেবতা ধর্মরূপী শিকড় থেকে ধীরে ধীরে ত্রেতা, দাপর, কলিযুগের ডালপালা বিস্তৃত হয় এবং শেষে পুরো বৃক্ষটা জরাজীর্ণ হয়ে পড়ে। এই সম্পূর্ণ চিত্রটা দেবতাদের কাছে থাকে না। না, তারা কেবল নিজেদের সময়ের সুখের অংশটুকুই অনুভব করে। তাই আমাদের এই সঙ্গম যুগের ব্রাহ্মণ জীবন দেবতাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আজকের মুরলিতে বাবা নিজেকে এক অদ্ভুত কিন্তু খুব মিষ্টি নামে পরিচয় দিয়েছেন। কি নামে? বাবা বলেছেন উনি হলেন সবচেয়ে বড় ধোপা। এই উপমাটা শুনলে বাবার প্রতি এক অন্যরকম ভালোবাসা জেগে ওঠে। হ্যাঁ, কি অসাধারণ একটা উপমা। আমরা সাধারণত ধোপা বলতে কি বুঝি? যে কাপড় পরিষ্কার করে। একদম। কিন্তু বাবা হলেন এমন এক ধোপা যিনি শুধু আমাদের আত্মারূপী বস্ত্রের জন্মজন্মান্তরের বিকর্মের ময়লাই পরিষ্কার করেন না। না। আজকের মূল্য অনুযায়ী ও, উনি জ্ঞান আর যোগের দ্বারা সম্পূর্ণ বিশ্বের সমস্ত আত্মাদের এবং তাদের দেহরূপী বস্ত্র ধুয়ে পরিষ্কার করেন, পতীত থেকে পাবন মানান। ভাবা যায় এই কাজটা কত বড়। কোটি কোটি আত্মা, প্রত্যেকের কল্পান্তরের পাপের বোঝা হ্যাঁ, বাবা একাই সেসব পরিষ্কার করার দায়িত্ব নিয়েছেন। ঠিক। উনি জ্ঞান জল আর স্মরণরূপী সাবান দিয়ে আমাদের এমনভাবে ধুয়ে দেন যাতে আমরা সম্পূর্ণ নির্মল, নিষ্পাপ হয়ে যাই। আর এর জন্য উনি আমাদের থেকে কোনো পারিশ্রমিকও নেন না। কিচ্ছু না, কেবল বলেন ঠিক। আর এই ধোপা যখন আমাদের পরিষ্কার করেন তখন আমাদের স্থান কত উঁচুতে চলে যায় বাবা সেটাও আজ স্পষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, এই কথাটা শুনলে আমাদের ব্রাহ্মণদের নিজেদের সৌভাগ্যের প্রতি নেশা চড়ে যাওয়া উচিত। বাবা বলেছেন, দেবতারা এতটা উত্তম নয় যতটা তোমরা। ব্রাহ্মণ হল দেবতাদের থেকে উচ্চ। বাহ! বাবা আমাদের শিখা বা টিকির সাথে তুলনা করেছেন আর দেবতাদের তার নিচে স্থান দিয়েছেন। সাধারণত মানুষ তো দেবতাদেরই শ্রেষ্ঠ মনে করে, তাই না? মনে কিন্তু বাবা আমাদের শ্রেষ্ঠ বলছেন কারণ আমরা সরাসরি বাবার মুখ বংশাবলী সন্তান। আমরা হলাম নিমিত্ত। নিমিত্ত। স্বর্গের স্থাপনার মতো এত বড় কাজের জন্য বাবা আমাদের তার যন্ত্র বানান। দেবতারা তো আমাদের এই পুরুষার্থের ফলস্বরূপ প্রাপ্ত পদ। ও আচ্ছা। আমরা হলাম ভিত্তি আর দেবত্ব হল তার উপর নির্মিত সুন্দর অট্টালিকা। ভিত্তি ছাড়া তো অট্টালিকা হতে পারে না। পারে না। তাই ব্রাহ্মণদের মহিমা দেবতাদের থেকেও বেশি। একদম। বাবা আমাদের ব্রাহ্মণদের শিখা বলেছেন, যা সবচেয়ে উঁচুতে থাকে। এই কথাটার মধ্যেও অনেক গভীর রহস্য আছে। শিখা যেমন পথ দেখায়, তেমনি আমরা ব্রাহ্মণরাই তো গোটা পৃথিবীকে জ্ঞানের আলো দেখায়। ঠিক। আমরাই হলাম সেই ভিত্তি যাদের পুরুষার্থের ওপর স্বর্গের স্থাপনা হয়। বাবা আরও বলেছেন যে উনি ব্রহ্মার তনে এসে আমাদের নিজের সন্তান বানান এবং স্বর্গের রাজ্যভাগ্য দান করেন। এই বিষ্ণুপুরের মালিক আমরাই হতে চলেছি। ঠিক। বাবা বুঝিয়েছেন যে লক্ষ্মী নারায়ণ হলেন বিষ্ণুপুরীর মালিক, আর আমরা এখন সেই মালিক হওয়ার পড়াশোনা করছি। ঠিক। এই পড়াশোনাটাই হল পুরুষার্থ। হ্যাঁ। বাবা বলেছেন, আমি কল্পে কল্পে আসি, আমি এনার মধ্যে প্রবেশ করে তোমাদের মুখ বংশাবলী বানাই, আমি ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা করাই। এই প্রক্রিয়াটা কত অলৌকিক। পরমপিতা পরমাত্মা, যিনি নিরাকার, তিনি আমাদের পড়ানোর জন্য, আমাদের ভাগ্য তৈরি করার জন্য এক সাধারণ সাকারতনের আধার নেন। এই রহস্য দুনিয়ার আর কেউ জানে না। আর বাবা আমাদের জন্য হাতে করে স্বর্গ নিয়ে আসেন, আমাদের কোনো কষ্ট দেন না। উনি বলেছেন এই পুরনো ছিছি দুনিয়ার বিনাশ সামনেই উপস্থিত, মহাভারতের লড়াই সামনে দাঁড়িয়ে আছে। এই কথাগুলো শুনলে একদিকে যেমনই পুরনো জগতের প্রতি তীব্র বৈরাগ্য আসে, তেমনি অন্যদিকে নিজের সৌভাগ্যের প্রতি মনটা আনন্দে ভরে ওঠে, যে আমরা সঠিক সময়ে বাবার কাছে পৌঁছে গেছি। হ্যাঁ,
আর এই রুদ্র জ্ঞান যজ্ঞের মাধ্যমে বাবা আমাদের পতীত থেকে পাবন করে নিজের সাথে শান্তিধামে ফিরিয়ে নিয়ে যাবেন। তারপর আমরা আবার নতুন দুনিয়া স্বর্গে এসে রাজত্ব করব। বাবা পুরো যাত্রার পথটা আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছেন। আমাদের শুধু তার শ্রীমত ধরে চলতে হবে। আজকের মুরুলিতে বাবা এটাও মনে করিয়ে দিয়েছেন যে এই জ্ঞান সত্যযুগে লোপ পেয়ে যায়। হ্যাঁ, কারণ সেখানে এর প্রয়োজনই থাকে না। জ্ঞান হল দুর্গতি থেকে সদ্গতিতে যাওয়ার সিঁড়ি। স্বর্গে তো সবাই সদ্গতিতেই থাকে। তাই সেখানে আর গীতা বা জ্ঞানের দরকার হয় না। জীবনটাই জ্ঞান স্বরূপ হয়ে যায়। ঠিক। এই জ্ঞান হলো একটা মশাল, যা অন্ধকারের মধ্যে পথ দেখায়। যখন সূর্যোদয় হয়ে যায়, যখন আমরা আলোয় পৌঁছে যাই, তখন আর মশালের প্রয়োজন থাকে না। আমরাই তখন স্বয়ংপ্রকাশিত দেবতা হয়ে যাব। ঠিক। বাবা আমাদের বোঝান যে ভক্তিমার্গে মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য কত শাস্ত্র পড়ে, কত তীর্থ করে, কত জপ তপ করে। কিন্তু সিঁড়ি কেবল নিচেই নামতে থাকে। সদ্গতি হয় না। একমাত্র বাবাই এসে আমাদের হাত ধরে ওপরে তোলেন। বাবা বলেছেন এই ভারতই হল অবিনাশী খণ্ড। বাবার জন্মস্থান কখনো বিনাশ হয় না। প্রলয় হয় না, কেবল পরিবর্তন হয়। আমরা আত্মারা শান্তিধামে গিয়ে শক্তি সঞ্চয় করে আবার ফিরে আসব এই ভারতেই, নতুন রাজ্যে পাঠ প্লে করতে। আর এই চক্রটা অবিনাশী। এই জ্ঞানটা আমাদের বুদ্ধিতে থাকলেই আমরা স্থিতিশীল থাকতে পারব, যতই বিনাশের ভয়ানক দৃশ্য আমাদের সামনে আসুক না কেন। বাবা তো আশ্বাসও দিয়েছেন। হ্যাঁ, উনি বলেছেন বসে বসে বোম পড়বে, কিন্তু বাবার সন্তানরা সুরক্ষিত থাকবে। কারণ আমাদের সুরক্ষা কবচ হল বাবার স্মরণ। যার মাথারে বাবার স্মরণের ছত্র ছায়া আছে, তার কোনো ক্ষতি হতে পারে না। এই সুরক্ষা কবচ আর কারোর কাছে নেই। এই নিশ্চয়তা আমাদের নির্ভয় করে তোলে। কি অসীম করুণা বাবার! তিনি আমাদের শুধু জ্ঞানই দেন না, সম্পূর্ণ সুরক্ষাও প্রদান করেন। উনি একই সাথে আমাদের পিতা, শিক্ষক এবং সদ্গুরু, ৩ রূপেই আমাদের পালন করছেন। এমন সৌভাগ্য আর কোথাও পাওয়া যাবে? কোথাও না। আজকের এই বিশেষ দিনে, এই ত্রিবিধ জয়ন্তীর শুভ লগ্নে, বাবা তার মিষ্টি বাচ্চাদের জন্য অনেক স্নেহ ভালোবাসা পাঠিয়েছেন। বাপ দাদার আজকের স্মরণের স্নেহসুমন হল মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন এবং সুপ্রভাত। আত্মার পিতা তার আত্মারূপী বাচ্চাদের নমস্কার জানাচ্ছেন। ওম শান্তি। বাবার এই স্নেহসুমন আমাদের আজকের দিনের সেরা উপহার। নিঃসন্দেহে এই জন্মদিনের উপহার আর কোনো কিছুর সাথে তুলনীয় নয়। হারানিধি, হারিয়ে যাওয়া এবং পুনরায় খুঁজে পাওয়া রত্ন। বাবা আমাদের এই নামে ডেকেছেন। কল্পের শেষে আমরা আত্মারা নিজেদের পরিচয়, বাবার পরিচয় সবকিছু হারিয়ে ফেলেছিলাম। সব বাবা এসে আমাদের আবার খুঁজে বের করে নিজের রত্ন বানিয়েছেন। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আর কিছুই হতে পারে না। বাবার এই জন্মদিনের উপহারকে হৃদয়ে রেখে, বাবার দেওয়া শিক্ষাকে জীবনে ধারণ করে চলুন আজকের পুরুষার্থের জন্য ধারণার দিকে এগোই। আর ধারণার কথাই যখন উঠল, বাবা আজ আমাদের আত্মস্থিতি মজবুত করার জন্য এক অসাধারণ ভিত্তি দিয়েছেন। হ্যাঁ, আজকের ধারণার জন্য যে মুখ্য সার, তার প্রথম পয়েন্টটি হল দেবতাদের থেকেও উচ্চ আমরা সর্বোত্তম ব্রাহ্মণ, এই রুহানি নেশাতে থাকতে হবে। জ্ঞান এবং যোগের দ্বারা আত্মাকে স্বচ্ছ বানাতে হবে। কি অসাধারণ এক সমান! ভাবুন তো একবার, বাবা আজ আমাদের দেবতাদের থেকে উঁচুতে স্থান দিয়েছেন। এই নেশা আমাদের রাখতেই হবে। এই একটা লাইনই তো সারাদিনের জন্য যথেষ্ট। আর নেশা শব্দটা বাবা খুব সচেতনভাবেই ব্যবহার করেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, যেমন জাগতিক নেশা মানুষকে তার দুঃখ ভুলিয়ে দেয়, তেমনি এই রুহানি নেশা আমাদের দেহভানের কষ্ট, পুরনো সংস্কারের টানাপোড়েন থেকে মুক্ত করে দেয়। ঠিক। কিন্তু এই নেশা তো শুধু নিজের জন্য নয়, এর একটা প্রায়োগিক দিকও আছে। একদম ঠিক। এই নেশা বা এই আত্মসম্মানই তো আমাদের সেবার আধার। আর সেই কথাই বাবা দ্বিতীয় পয়েন্টে স্পষ্ট করে দিয়েছেন। বাবা বলেছেন আজ আমাদের সবাইকে শিব বাবার অবতরণের অভিনন্দন জানাতে হবে। কিন্তু কিভাবে? শুধু মুখে বলে নয়, বাবার পরিচয় দান করে পতীত থেকে পাবন বানাতে হবে। আমাদের আসল শত্রু রাবণের থেকে মুক্ত করতে হবে। এখানেই তো শিব জয়ন্তী পালনের আসল রহস্যটা লুকিয়ে আছে। হ্যাঁ, আমরা যখন কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, তখন আমরা সেই ব্যক্তির গুণগান করি, তার পরিচয় তুলে ধরি। তেমনি শিব বাবার জয়ন্তী মানে হল তার সঠিক পরিচয়টা সবার কাছে তুলে ধরা। আর বাবার পরিচয় কি?
তিনি কে, তিনি কেন পৃথিবীতে অবতীর্ণ হন, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াই তো আসল সেবা। ঠিক। বাবা নিজেই এর খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন তিনি হলেন সমস্ত আত্মার পিতা, পরম পিতা, পরমাত্মা। তিনি পতিত পাবন। যখন আত্মারা, বিশেষ করে ভারতবাসী আত্মারা ৮৪ জন্মের চক্র পার করতে করতে একদম পতিত, দুঃখী আর ক্লান্ত হয়ে পড়ে, তখনই তিনি আসেন। আর তার আসার উদ্দেশ্যই হল ভারতকে আবার স্বর্গ বানানো। এই পরিচয়টাই হলো আসল অভিনন্দন। একদম। আর বাবা যে উদাহরণটা দিয়েছেন সেটা আমার খুব পছন্দের। তিনি নিজেকে তুলনা করেছেন শ্রেষ্ঠ ধোপার সাথে। হ্যাঁ, অসাধারণ একটা উদাহরণ। যেমন একজন ধোপা পুরনো ময়লা কাপড়কে ধুয়ে আবার নতুনের মতো করে দেয়, তেমনি পরমাত্মা শিব এই জ্ঞান আর যোগরূপী সাবান দিয়ে আমাদের আত্মার ওপর জন্মজন্মান্তরে যে বিকর্মের ময়লা জমেছে তা পরিষ্কার করে দেন। বাহ! এই সহজ কিন্তু গভীর পরিচয়টা যখন আমরা কাউকে দিই, সেটাই হয় আসল সেবা, আসল অভিনন্দন। ঠিক তাই। আর দেখুন, যখন আমরা ওই প্রথম পয়েন্টের নেশায় থাকি যে আমি সর্বোত্তম ব্রাহ্মণ, দেবতাদের থেকে উঁচু, তখন কি হয়? তখন আমাদের মুখ থেকে বেরোনো প্রত্যেকটা কথা, আমাদের দৃষ্টি, আমাদের ভাইব্রেশন সবকিছুই বাবার পরিচয় দেয়। তখন আর মুখে বেশি কিছু বলার প্রয়োজন হয় না। মানে আমাদের স্থিতিটাই কথা বলে। একদম। আমাদের স্থিতি অন্যদেরকে তাদের আসল শত্রু অর্থাৎ ৫ বিকার বা রাবণের থেকে মুক্ত করার প্রেরণা যোগায়। এটাই হলো জীবন্ত অভিনন্দন। খুব সুন্দর। কিন্তু এই উঁচু স্থিতিতে থাকতে গেলে, এই সহজ জীবনযাপন করতে গেলে প্রায়ই আমাদের সামনে কিছু পরিস্থিতি আসে যা বিষয়টাকে কঠিন করে তোলে। হ্যাঁ, আমাদের মন ছোট ছোট বিষয়ে আটকে যায়। ঠিক। আর এখানেই আজকের বরদানটা আমাদের জন্য একটা মাস্টার চাবির মতো কাজ করে। হ্যাঁ, আজকের বরদানটি অসাধারণ এবং খুব প্রাসঙ্গিক। বাবা বলছেন, বিস্তারের রং-বিরং বিষয় থেকে পৃথক থেকে মুশকিলকে সহজ করে সহযোগী ভব। দাদা, এটা আমাদের সবার সমস্যা। আমরা প্রায়শই কথার জালে বা ওয়েব অফ ডিটেলসে ফেসে যাই। ঠিক তাই। একটা সামান্য কথাকে নিয়ে এত প্রশ্ন ও এত বিশ্লেষণ শুরু করি যে মূল উদ্দেশ্যটাই হারিয়ে যায়। সহজ জিনিসও পাহাড়ের মতো কঠিন মনে হয়। একদম। আর বাবা এর কারণ এবং সমাধান দুটোই খুব সুন্দর করে বুঝিয়েছেন বীজ বনাম বৃক্ষ বা সিড ভার্সেস ট্রির রূপক দিয়ে। হ্যাঁ, এই রূপকটা বুঝতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। বাবা বলছেন, যখন আমাদের সামনে কোনো পরিস্থিতি বা কথা আসে, সেটা হলো বৃক্ষ। আমরা কি করি? আমরা সেই বৃক্ষের বিস্তারে হারিয়ে যাই। ঠিক। এই ডালটা কেন এদিকে গেল, ওই পাতাটা কেন হলুদ, এই ফলটা কেন এখনো কাঁচা, অর্থাৎ কেন এমন হলো, কিভাবে এটা হতে পারল, আমার সাথেই কেন এমন হয়? এরকম তো হওয়ার কথা ছিল না, এই হাজারো প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নগুলোই সহজ বিষয়কে জটিল করে তোলে। আমরা সমস্যার ডালে পাতায় এমনভাবে জড়িয়ে যাই যে মূল কাণ্ড বা বীজের কথাই ভুলে যাই। আর বাবা বলছেন, এই বৃক্ষের দিকে না তাকিয়ে তার বীজের দিকে তাকাও। ঠিক। এই সমস্ত পরিস্থিতির বীজ বা উৎস কে? স্বয়ং বাবা। যখনই আমরা কোনো কথার বিস্তারে না গিয়ে সেই কথার পেছনের কারণ বা শিক্ষাকে বাবার শ্রীমতের সাথে যুক্ত করি, তখনই সব সমস্যার সমাধান ১ সেকেন্ডে হয়ে যায়। কারণ একটা বীজের মধ্যেই তো সম্পূর্ণ বৃক্ষের সার, তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু লুকিয়ে থাকে। বাবার জ্ঞানে সমস্ত সমস্যার সমাধান রয়েছে। একদম। সেই কারণেই বাবা পরামর্শ দিয়েছেন, বীজ রূপ বাবার স্মরণে বিন্দু লাগিয়ে সেই বিস্তার থেকে পৃথক হয়ে যাও। বাহ! এর মানে হলো, যখনই মনে এই কেন, কিভাবের রঙিন বিস্তার আসবে, তখনই একটা সচেতন ফুলস্টপ বা বিন্দু লাগাতে হবে। নিজেকে শুধু মনে করাতে হবে, আমি মাস্টার বীজ, আমার বাবা পরম বীজ। আমার কাজ বিস্তার তৈরি করা নয়, আমার কাজ হলো সারের মধ্যে, অর্থাৎ বাবার স্মরণে স্থির থাকা। এই অভ্যাসটাই আমাদের সহযোগী বানিয়ে দেবে। আর তখন যোগ আর কোনো কঠিন প্রচেষ্টা মনে হবে না, বরং জীবনের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের মতো সহজ হয়ে যাবে। বাহ, খুব সুন্দর। আর এই সহযোগী স্থিতি অর্জন করার পথের সবচেয়ে বড় যে বাধা, তা হলো আমাদের সূক্ষ্ম অহংকার। ঠিক। আজকের স্লোগানটি ঠিক এই জায়গাতেই আঘাত করছে। স্লোগানটি হল, আমি এবং আমিত্বভাবের খাতকে সমাপ্ত করাই হল রিয়াল গোল্ড হাওয়া। কি গভীর কথা। সোনাকে যখন খুনি থেকে তোলা হয়, তখন তার সাথে অনেক ভেজাল বা খাদ মেশানো থাকে। হ্যাঁ, তাকে আগুনে পোড়ানোর পরেই সে খাঁটি হয়, তার আসল মূল্য প্রকাশ পায়। ঠিক। বাবা বলছেন, আমাদের আত্মার সাথেও দুটো খাদ মিশে আছে, আমি
এবং আমিত্ব। আমি মানে দেহ অভিমান। আর আমিত্ব মানে আমার গুণ, আমার বুদ্ধি, আমার সেবা, আমার সফলতা, এই যে একটা সূক্ষ্ম মালিকানার ভাব, বাবা বলছেন এইটাই হলো খাদ। যতক্ষণ এই খাদ থাকবে ততক্ষণ আত্মার রিয়েল গোল্ড বা খাঁটি সোনা হতে পারবে না। ঠিক। আর যখন এই রিয়েল গোল্ড বা খাঁটি সোনার মতো ব্রাহ্মণ আত্মারা একত্রিত হয়, তখন কি অসাধারণ কার্য হতে পারে তার ইশারা বাবা আজ অব্যক্ত ইশারায় দিয়েছেন। হ্যাঁ, বাবা একতা এবং পারস্পরিক বিশ্বাসের ওপর খুব জোর দিয়েছেন। বাবা বলেছেন এখন সবাই মিলে একমত হয়ে সেবার যে কোনো কার্য ধুমধামের সঙ্গে এগিয়ে নিয়ে চলো। বাবার ইচ্ছার হলো আমরা যেন নিজেদের ছোটখাটো মতের পার্থক্য, ব্যক্তিগত পছন্দ অপছন্দ এইসব ভুলে গিয়ে একতার শক্তিতে সেবা করি। কারণ প্রতিটি ব্রাহ্মণাত্মার শুভ কামনা, শুভ ভাবনা আর সহযোগিতাই সেবার মধ্যে সাড়া ফেলবে এবং সাফল্য নিয়ে আসবে। ১ আর ১ 11 হয়, ২ নয়। আর সবচেয়ে সুন্দর বিষয়টি হলো বাবা তাদের কথাও ভেবেছেন যারা হয়তো শারীরিক কারণে বা অন্য কোনো পরিস্থিতির জন্য সেন্টারে গিয়ে বা বাইরে বেরিয়ে সেবা করতে পারেন না। হ্যাঁ, এটা সত্যি খুব মমতাময়ী একটা নির্দেশ। তাদের জন্য বাবার খুব বিশেষ একটি নির্দেশ রয়েছে। ঠিক, বাবা বলেছেন ঘরে বসে মনের বায়ুমণ্ডলের দ্বারা সুখের বৃত্তি, সুখময় স্থিতি দ্বারা সুখময় সংসার তৈরি করো। বাহ! এর মানে হল সেবা করার জন্য শারীরিক উপস্থিতি একমাত্র পথ নয়। যদি কেউ ঘরে বসেও নিজের মনকে শক্তিশালী বানায়, নিজের বৃত্তিকে শুভ আর সুখময় রাখে, তাহলে সেই পজিটিভ ভাইব্রেশন বা কম্পন পুরো বায়ুমণ্ডলকে পরিবর্তন করে দেয়। একদম, এটাও এক শ্রেষ্ঠ সেবা। নিজের শক্তিশালী স্থিতির দ্বারা এক সুখময় সংসার বা সুখী দুনিয়া রচনা করা। বাবা কাউকে সেবার সুযোগ থেকে বঞ্চিত করেননি। অর্থাৎ মূল বিষয় হল সহযোগী হওয়ার ইচ্ছা বা ভাবনা থাকা। পথ বাবা দেখিয়ে দেবেন। প্রত্যেকে নিজের ক্ষমতা এবং পরিস্থিতি অনুযায়ী এই বিশ্ব পরিবর্তনের কার্যে সহযোগী হতে পারে। একদম। তাহলে আজকের পুরো আলোচনাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়। হ্যাঁ, আজ শিবজয়ন্তীর দিনে বাবা আমাদের সর্বোত্তম ব্রাহ্মণ হওয়ার স্মৃতি দিলেন, আমাদের আত্মসম্মানের সিংহাসনে বসালেন। হুম, সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য শোনালেন, বোঝালেন যে কিভাবে আমরা ৮৪ জন্মের চক্র পার করে এখন সঙ্গম যুগে বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার নিচ্ছি। তারপর আমাদের চলার পথের জন্য সহযোগী হওয়ার বরদান দিলেন। আর সেই বরদানের চাবিকাঠি হিসেবে শেখালেন বিস্তার থেকে মুক্ত হয়ে বীজরূপ বাবাকে দেখার কলা। আর সবশেষে একতার শক্তিতে বিশ্ব সেবা করার জন্য আমাদের প্রেরণা দিলেন। ঠিক। খুব সুন্দর সারসংক্ষেপ। আজকের মুরলির প্রতিটি পয়েন্টই একে অপরের সাথে এমনভাবে যুক্ত যা একটি সম্পূর্ণ দৈব জীবনশৈলী তৈরি করার জন্য আমাদের পথ দেখায়। চলুন এখন বাবার দেওয়া এই অমূল্য শিক্ষাকে আমরা কয়েক মুহূর্তের জন্য আমাদের অনুভবে নিয়ে আসি। অবশ্যই। একদম শান্ত হয়ে বসুন, শরীরকে সম্পূর্ণ স্থির এবং শিথিল করে দিন। আমি এক শান্তস্বরূপ আত্মা, আমি এক জ্যোতির্বিন্দু, মস্তকের মাঝখানে চমকছি। আমার বাবা পরম বীজ, জ্ঞানের সাগর, শান্তির সাগর আমার সাথে আছেন। আমার ওপরে তার সমস্ত শক্তি, সমস্ত শান্তি, সমস্ত পবিত্রতার কিরণ আমার মধ্যে প্রবাহিত হচ্ছে। আমি সমস্ত বিস্তার থেকে মুক্ত, সমস্ত কেন এবং কিভাবে থেকে মুক্ত। আমি কেবল এক বিন্দু, বাবার স্মরণের বিন্দুতে স্থিত, সম্পূর্ণ শান্ত, সম্পূর্ণ হালকা, সহযোগী। ওম শান্তি। আসুন আজ শিব জয়ন্তীতে বাবার কাছে আমরা সবাই মিলে একটি প্রতিজ্ঞা করি। হ্যাঁ, চলুন। এই সহযোগী স্থিতি কি শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য নিজের করে নিই। আমাদের আজকের সংকল্প হল আমি কথার বিস্তার বা কেন কিভাবেতে না গিয়ে সব পরিস্থিতিতে ফুল স্টপ লাগাবো। বাহ! এই সংকল্পকে পাকা করতে কমেন্টে লিখুন সহযোগী। এই আন্তরিক সংকল্পই বাবার প্রতি আমাদের আজকের শ্রেষ্ঠ উপহার হবে। শুভ শিব জয়ন্তী। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান।
জ্ঞান রত্নাও তুলে দুঃখ সব যাও ভুলে এসো করি মন্থন ছিড়বে মায়ার বন্ধন